হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা ডব্লিউবিসিএস প্রিলিমিনারির যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে প্রিলিতে 8টা টপিক আছে, যেখান থেকে 25 নাম্বার করে মোট 200 নাম্বারের কোয়েশ্চেন আছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সেখানে ছিল ইংলিশ কম্পোজিশন, যেখান থেকে 25 মার্কসের কোয়েশ্চেন আসে। এবার এই ইংলিশ কম্পোজিশনে আমি কতগুলো টপিক বলেছিলাম, যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ম, ফ্রেজেস, ফ্রেজাল ভার্ব, এরকমভাবে 7টি টপিক বলেছিলাম, যেখান থেকে মোটামুটি ডব্লিউবিসিএসে কোয়েশ্চেন আসে। তো আজকে আমি প্রথমে যেটা ছিল সিনোনিমস, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এবার সিনোনিমস তো অনেক আছে, প্রচুর সিনোনিমস আছে, সবগুলো তো মনে রাখা বা মুখস্থ করা সম্ভব নয়। আর মুখস্থ করলেও যে সবগুলোই ওখান থেকেই জানা পড়বে সেরকমটাও কোনো নয়, অনেক সিনোনিমস আছে। এবার তারই মধ্যে কিছু ইম্পর্টেন্ট সিনোনিমস, যেগুলো প্রায়শই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে, সেই ধরনের কিছু ইম্পর্টেন্ট সিনোনিমস নিয়ে আমি আজকে আলোচনা করছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি সিনোনিমস, ইম্পর্টেন্ট সিনোনিমস এবং তাদের বাংলায় মানে আর এক্সাম্পল দিয়ে আলোচনা করব। তাহলে আজকের টপিক কি? সিনোনিমস। ইম্পর্টেন্ট কিছু সিনোনিমস নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো, অ্যাভোর, ABHOR, অ্যাভোর। এর সিনোনিমস কি? হেট, ডিটেস্ট, অ্যাবোমিনেট। অ্যাবোমিনেট। অ্যাভোর মানে কি? অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা। এর সিনোনিমস কি বললাম? হেট, ডিটেস্ট, অ্যাবোমিনেট। যেমন একটা এক্সাম্পল দেখো, আই অ্যাভোর দিস টাইপ of insulting behavior. আমি এই ধরনের অপমানজনক আচরণকে ঘৃণা করি। তাহলে এই হচ্ছে অ্যাভোর সিনোনিম, অ্যাভোরের সিনোনিমস উইথ এক্সাম্পল। এরপর 2 নম্বর দেখব, অ্যাব্রিভিয়েট, ABBREVIATE, অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট মানে কি? সংক্ষিপ্ত করা, অর্থাৎ কোনো বড় জিনিস যেটিকে সংক্ষিপ্ত করা, সেটিকে আমরা বলবো অ্যাব্রিভিয়েট। এর সিনোনিমসগুলো কি কি আছে? কম্প্রেস, শর্টেন, অ্যাব্রিজ, কার্টেল, TAIL, কার্টেল। এক্সামের ক্ষেত্রে সাধারণত যেগুলো কমন সেগুলো কিন্তু আসে না, যেমন অ্যাব্রিভিয়েট এর ক্ষেত্রে সংক্ষিপ্ত করা, শর্টেনটা এই ধরনের ইজি যেগুলো সেগুলো আসে না, যেগুলো একটু আনকমন, যেমন এখানে আছে কি কার্টেল, অ্যাব্রিজ, কম্প্রেস, এই ধরনের সিনোনিমগুলো দিয়ে দেয়। যেমন এর আবার একটা এক্সাম্পল দেখি, উই ওয়ার ফোর্সড to abbreviate our trip due to the bad weather.
তাহলে আমরা আমাদের যে ট্রিপটা ছিল, হয়তো সেটা লং ডিস্ট্যান্সের ট্রিপটা আরও ছিল, কিন্তু সেটাকে আমরা সংক্ষিপ্ত করেছিলাম। কারণ কি? খারাপ ওয়েদারের জন্য। তাহলে এখানে অ্যাব্রিভিয়েট মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। এরপর আমরা 3 নম্বর সিনোনিমস দেখব। অ্যাসিডুয়াস, ASSIDUOUS, অ্যাসিডুয়াস। অ্যাসিডুয়াস মানে কি? পরিশ্রমী। অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করে, শ্রম করে, তাদেরকে বলা হয় অ্যাসিডুয়াস, পরিশ্রমী। এর সিনোনিমসগুলো কি? ডিলিজেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, লেবোরিয়াস, মেটিকিউলাস। এখানে মেটিকিউলাস সিনোনিমটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা আনকমন। আর এখানে ইন্ডাস্ট্রিয়াস, লেবোরিয়াস, প্রায় কথাটা লেবার মানে শ্রম আমরা জানি, সেক্ষেত্রে অ্যাসিডুয়াস যদি দেয় আমরা করে নিতে পারবো। কিন্তু মেটিকিউলাস এটা একটু আনকমন আছে। এরকম আনকমন জিনিসগুলো একটু বেশি ভালো করে রাখতে হবে, যাতে আমাদের যদি এক্সামে আসেও আমরা যেন করতে পারি। এর একটা সেন্টেন্স দেখো, হি ইজ ভেরি অ্যাসিডুয়াস for his latest exam. তার যে আপকামিং এক্সাম হবে তার জন্য সে খুবই পরিশ্রম করছে। হি ইজ ভেরি অ্যাসিডুয়াস ফর হিজ লেটেস্ট এক্সাম। এরপর আমরা 4 নম্বর সিনোনিমস দেখব। অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে প্রচুর। অর্থাৎ কোনো জিনিস প্রচুর পরিমাণে আছে এরকম বোঝাতে, সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট, প্রচুর। এর সিনোনিমসগুলো কি হবে? অ্যাম্পেল, AMPLE, অ্যাম্পেল। প্লেন্টিফুল, PLENTIFUL, প্লেন্টিফুল। তারপরে কোপিয়াস, COPIOUS। তাহলে এখানে কোপিয়াসটা এটা একটু আনকমন। প্লেন্টিফুল, অ্যাম্পেল এগুলো প্রায়শই শোনা যায় যে প্রচুর পরিমাণে। তাহলে কোপিয়াসটা এটা একটু মনে রাখা দরকার ভালো করে। তাহলে এরকম আর একটা সেন্টেন্স দেখব যেটা অ্যাবান্ডান্ট দিয়ে আছে। রেনফল ইজ মোর অ্যাবান্ডান্ট ইন সামার। তাহলে গ্রীষ্মকালে বৃষ্টির পরিমাণটা প্রচুর হয়, সামারে। রেনফল ইজ মোর অ্যাবান্ডান্ট ইন সামার। বুঝতে পারলে? এরপর 5 নম্বর সিনোনিমস দেখব। অ্যাপ্রেজ, APPRAISE, অ্যাপ্রেজ। অ্যাপ্রেজ মানে কি? মূল্যায়ন করা, মূল্যায়ন করা। এবার অ্যাপ্রেজের সিনোনিম কি হবে? ইভ্যালুয়েট, EVALUATE, ইভ্যালুয়েট। এস্টিমেট, ইভ্যালুয়েট, এস্টিমেট হচ্ছে অ্যাপ্রেজের সিনোনিমস। এবার এক্সাম্পল কি হবে? অ্যান এমপ্লয়ার শুড অ্যাপ্রেজ the ability of his employees. তাহলে একজন এমপ্লয়ারের কি করা উচিত? তার এমপ্লয়ীদের অ্যাপ্রেজ করা উচিত, মূল্যায়ন করা উচিত। এটি হচ্ছে অ্যাপ্রেজ, তার সিনোনিম এবং এক্সাম্পল। এরপর আমরা 6 নম্বর সিনোনিমসটা দেখব। অ্যাফোরিজম, APHORISM, অ্যাফোরিজম। এর বাংলা মানে হচ্ছে নীতিবচন, কোনো নীতিমূলক কথা। এর সিনোনিমস কি হবে? ম্যাক্সিম, প্রোভার্ব,
তারপর অ্যাক্সিয়ম, AXIOM, এগুলো হচ্ছে অ্যাফোরিজমের সিনোনিমস। এবার এর একটা এক্সাম্পল দেখব। টেডস অ্যাফোরিজম ওয়াজ শর্ট অ্যান্ড ফানি। তাহলে টেডের অ্যাফোরিজম নীতিবচনগুলো কেমন? শর্ট, ছোট এবং ফানি, অর্থাৎ মজার। এই হচ্ছে অ্যাফোরিজমের সিনোনিম। এরপর আমরা দেখব বি দিয়ে। আর একটা ইম্পর্টেন্ট সিনোনিমস হচ্ছে অ্যাকুয়েসি। ACQUIESCE, অ্যাকুয়েসি। অ্যাকুয়েসি মানে কি? অনুমতি দেওয়া, কোনো কিছুর অনুমতি দেওয়া, তার ইংরেজি মানে হচ্ছে অ্যাকুয়েসি। এবার অ্যাকুয়েসির সিনোনিমগুলো কি কি আমরা দেখে নেব। পারমিট, কনসেন্ট, CONCENT, কনসেন্ট, অ্যালাউ, এই তিনটি অ্যাকুয়েসির সিনোনিম। যেমন একটা এক্সাম্পল দেখো, মিতা অ্যাকুয়েসিজড, ACQUIESCED, acquiesced in her decision। তাহলে মিতা তার ডিসিশনটাকে সমর্থন জানিয়েছিল, অনুমতি দিয়েছিল। তাই অ্যাকুয়েসি তার সিনোনিম এবং তার এক্সাম্পল। এরপর আমরা দেখব বাইগটেড। বাইগটেড সিনোনিম। বাইগটেডের সিনোনিমগুলো কি কি? বায়াসড, প্রেজুডিসড, ডগম্যাটিক। বাইগটেড মানে কি? বাংলায় বাইগটেড মানে হচ্ছে ধর্মান্ধ, যে ধর্মের প্রতি অন্ধ। বায়াসড, প্রেজুডিসড, ডগম্যাটিক। যেমন একটা এক্সাম্পল দেখো, সি ইজ নট ওয়েলকাম ইন আওয়ার টাউনস with her bigoted views। তাহলে সে আমাদের টাউনে তাকে স্বাগত জানানো হয়নি। উইথ হার বাইগটেড ভিউজ মানে সে ধর্মের প্রতি তার যে চিন্তা ভাবনা, সে ধর্মান্ধ, ধর্মের প্রতি অন্ধ, এই কারণে আমাদের টাউনে তাকে ওয়েলকাম জানানো হয়নি। সি ইজ নট ওয়েলকাম ইন আওয়ার টাউনস। তারপর 9 নম্বর সিনোনিমটা দেখব, ব্যানাল। ব্যানাল, ব্যানালের বেঙ্গলি মিনিংটা কি? সাধারণ, অর্থাৎ তুচ্ছ। সাধারণ কোনো জিনিস, তুচ্ছ কোনো ব্যাপার আর কি, সেটাই ব্যানালের বেঙ্গলি মিনিং। এবার ব্যানালের সিনোনিমগুলো কোনগুলো? ডাল, প্রোজেইক, ট্রাইট, এগুলি হচ্ছে ব্যানালের সিনোনিম। এবার একটা এক্সাম্পল, হি ডাজ নট লাইক ইংলিশ পোয়েট্রি he finds it very
ব্যানাল। সে ইংলিশ পোয়েট্রি পছন্দ করতো না, কারণ এটাকে সে খুব সাধারণ একটা তুচ্ছ জিনিস মনে করতো, তাই সে ইংলিশ পোয়েট্রি পছন্দ করতো না। এরপর আমরা 10 নম্বর সিনোনিম দেখব, বিজার। BIZARRE, বিজার। এর বেঙ্গলি মিনিং অবাস্তব। অবাস্তব অর্থাৎ যার কোনো বাস্তব কোনো ভিত্তি নেই, সেইগুলি হচ্ছে অবাস্তব জিনিস। এর সিনোনিম কি? আনইউজুয়াল, গ্রটেস্ক। এখানের মধ্যে গ্রটেস্কটা মাঝে মধ্যেই আসে দেখেছি এক্সামের ক্ষেত্রে, যে গ্রটেস্কের সিনোনিম কি হবে। সেক্ষেত্রে গ্রটেস্কের সিনোনিম হবে বিজার, আবার বিজারের যদি সিনোনিম বলা হয় সেক্ষেত্রে হবে গ্রটেস্ক। তারপরে ফ্যান্টাস্টিক অর্থাৎ কল্পনার জগৎ যাকে বলে, যেটার তো কোনো বাস্তব নেই, ফ্যান্সির তো কোনো বাস্তবতা নেই, কল্পনা, সুতরাং সেগুলিও হচ্ছে অবাস্তব জিনিস। যেমন হি ক্যান নট বিলিভ হি ইজ গেটিং ইনভলভড ইন সামথিং involved in something so bizarre। সে বিশ্বাস করতে পারেনি সে যে এই ধরনের কোনো অবাস্তব জিনিসে সে ইনভলভ হয়েছে। তাহলে এটি হচ্ছে বিজার, তার সিনোনিম এবং তার এক্সাম্পল। এরপর আমরা দেখব বেডলাম, একটা ইম্পর্টেন্ট সিনোনিম। বেডলাম, বেডলাম মানে কি? কোলাহলপূর্ণ স্থান। কোলাহলপূর্ণ স্থান, যেখানে যানজট বেশি, ভিড় বেশি, সেই ধরনের স্থানগুলোকে বলা হয় কোলাহলপূর্ণ স্থান। তাহলে বেডলামের সিনোনিম কি হবে? প্যান্ডেমোনিয়াম। প্যান্ডেমোনিয়াম, বেডলাম একটা খুব ইম্পর্টেন্ট সিনোনিম। তাহলে বেডলামের সিনোনিমগুলো কি কি হলো? প্যান্ডেমোনিয়াম, ক্যাওস, ক্ল্যামার, কনফিউশন। একটা সেন্টেন্স দেখি, উইদিন এ ফিউ মিনিটস ইট ওয়াজ সিয়ার বেডলাম। তাহলে কিছু মুহূর্তের মধ্যেই এটা কি একটা কোলাহলে রূপান্তরিত হয়ে গেল। উইদিন এ ফিউ মিনিটস ইট ওয়াজ সিয়ার বেডলাম। এরপরের একটা ইম্পর্টেন্ট সিনোনিম হচ্ছে বারবারিক। বারবারিক এর বেঙ্গলি মিনিং হচ্ছে বর্বর। বর্বর বা বুন্ন, তারপরে অসভ্য জাতি, এই ধরনের যার মধ্যে কোনো সভ্যতা নেই, তাদেরকে বলে বারবারিক। এর সিনোনিম কি হবে? স্যাভেজ, SAVAGE, স্যাভেজ, আনসিভিলাইজড। এই দুটি বারবারিকের সিনোনিম। একটা সেন্টেন্স দেখো, হিজ টেবিল ম্যানার্স আর বারবারিক। বলছে তার টেবিল ম্যানারটা হচ্ছে বারবারিক, অর্থাৎ সে টেবিলটাকে খুব সুন্দরভাবে গোছিয়ে রাখতে পারে না। এবার আমরা 13 নম্বর সিনোনিমস নিয়ে আলোচনা করব। 13 নম্বর সিনোনিমস হচ্ছে সিনিক্যাল। CINICAL, সিনিক্যাল। এর বেঙ্গলি মিনিং নিষ্ঠুর। তাহলে সিনিক্যালের বেঙ্গলি মিনিং হচ্ছে নিষ্ঠুর। এবার সিনিক্যালের সিনোনিম কোনগুলো আমরা দেখে নেব। সিনিক্যালের সিনোনিম হচ্ছে মিসানথ্রপিক, MISANTHROPIC, মিসানথ্রপিক। তারপরে মুডি, MOODY, মুডি। তারপরে সার্ডনিক, SARDONIC, সার্ডনিক।
তারপরে সার্কাস্টিক, আর একটি ইসেন্ট্রিক, ECENTRIC, ইসেন্ট্রিক। তাহলে এগুলি হচ্ছে সিনিক্যালের সিনোনিমস। এবার একটা এক্সাম্পল দেখব আমরা। হিজ মোরাল অ্যাটিটিউড ইজ সিনিক্যাল। তাহলে তার নৈতিক আচরণটা নিষ্ঠুর, অর্থাৎ সে নিষ্ঠুর প্রকৃতির লোক। বুঝতে পারলে? এরপর আমরা 14 নম্বর সিনোনিমস দেখব। কনসিট, CONCEIT, কনসিট, এর বেঙ্গলি মিনিং অহংকার। তাহলে কনসিটের বেঙ্গলি মিনিং হচ্ছে অহংকার। এবার এর সিনোনিমগুলো দেখব আমরা। প্রাইড, ভ্যানিটি, ইগো, অ্যারোগেন্স, এটসেট্রা। এইগুলি হচ্ছে কনসিটের সিনোনিম। এবার একটা এক্সাম্পল দেখি। হি নিউ উইদাউট conceit he was considered a genius। সে বলছে সে জানতো যে অহংকার ছাড়া সে একজন জিনিয়াস হিসাবে বিবেচিত হবে, কনসিডার্ড হবে। সুতরাং এই হচ্ছে কনসিটের সিনোনিমস উইথ ইটস এক্সাম্পল। এরপর আমরা 15 নম্বর সিনোনিমস দেখব। কারসারি, CURSORY, কারসারি, এর বেঙ্গলি মিনিং দ্রুত, অর্থাৎ তাড়াতাড়ি। কারসারির বেঙ্গলি মিনিং হচ্ছে দ্রুত। তাহলে এর সিনোনিমস কি কি? হেস্টি, HASTY, হেস্টি, কেয়ারলেস, সুপারফিশিয়াল, এইগুলো কারসারির সিনোনিমস। এবার একটা এক্সাম্পল দেখি আমরা। দি মেয়র গেভ এ কারসারি glance at the report। তাহলে রিপোর্টটার ওপর মেয়র একটা কারসারি গ্লান্স দিয়েছিল, অর্থাৎ দ্রুত চোখ বুলিয়ে নিয়েছিল রিপোর্টটাতে। এইখানেই আমরা 15টা সিনোনিমস নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট সিনোনিমস নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।